বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন এই সপ্তাহেও দেওয়া সম্ভব হবে না। ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন কবে দেওয়া হতে পারে সেটির নতুন তারিখ জানিয়ে দিয়েছে মাউসি। বিস্তারিত দেখুন রিপোর্টে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে। শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে। 16 জানুয়ারি বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে। বিকালের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাসে পাঠানো হবে। এরপর আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের আরেক কর্মকর্তা জানান, আগামী সোমবার অর্থাৎ 19 জানুয়ারি এর মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। 1 লাখের কিছু কম সংখ্যক শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হবে। জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমআইএস সেলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাদের ছোট ছোট ভুল রয়েছে তারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন, তবে বড় ভুল থাকলে তারা ইএফটিতে বেতনের মেসেজ পাবেন না। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাউসি। ইতোমধ্যে 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছে। অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এটি শেষ হলে দ্বিতীয় ধাপে 1 লাখ শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পাবেন। অবশিষ্টরা তৃতীয় ধাপে বেতন পাবেন বলে জানা গেছে। এই সপ্তাহেও ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন পাচ্ছে না এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন দেওয়ার নতুন তারিখ জানিয়েছে মাউসি। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।